উত্তরাঞ্চলে সারের জন্য হাহাকার, দিশেহারা কৃষক। ডিলারদের বিরুদ্ধে কারসাজি করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ করছেন তারা। এদিকে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। দিনাজপুর ও যশোরে জব্দ হয়েছে সার, মালিকদেরও করা হয়েছে জরিমানা। সারের দাবিতে লালমনিরহাটে কৃষকদের সড়ক অবরোধ, বিক্ষোভ। সম্প্রতি সার নিয়ে তুঘলকি কাণ্ড ঘটেছে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে। ডিলারের গুদাম ভেঙে রীতিমতো সার নিয়ে যান ক্ষুব্ধ চাষিরা। মাঠে মাঠে শুরু হয়েছে আমনের আবাদ, অথচ চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না বলে অভিযোগ চাষিদের। এতে বাড়ছে হতাশা। খুচরা দোকানে 2000 টাকা আর ডিলারের কাছে 1050 টাকা, এখানে আসি আমরা সার পাই না। ওই সারটা এখন আইসি, এখন আমরা কিন্তু পাই না, খালি হয়ে নাই। টাকা নিয়েও আমরা সার পাচ্ছি না আর কি, এইরকম একটা পরিস্থিতির মধ্যে আছি আর কি আমরা। এই সংকটের জন্য ডিলারদের সিন্ডিকেটকে দায়ী করছেন চাষিরা। বাড়তি দাম দিলেই সার মিলছে বলেও অভিযোগ তাদের। যদি 500 বস্তা ডিও করে, তার এই আইনে হেরে 300 বস্তা আর 200 বস্তার খবর নেই। সার বাইরে দোকানত যাই 2200 টাকা বস্তা, আর এমআরএর সার নাই, আর খোলা দোকানত সার ভর্তি। এখন ডিলার ঘর ফাঁকা, খুচরা দোকানত সার, ওখানে সার পাওয়া যায়। স্যার, ডিলার যদি সার না পায়, খুচরা দোকানত কিভাবে সার পায়? অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। যশোরে এক দোকান মালিককে জরিমানা করা হয়েছে। দিনাজপুরে হাস্কিং মিলে পাওয়া গেছে 217 বস্তা সার, কারাদণ্ড দেওয়া হয়েছে মালিককে। এই সারগুলো যেইভাবে রাখা হয়েছে তার মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন 2006-এর 12 ধারা লঙ্ঘন হয়েছে। এখানে জড়িত যে ব্যক্তি আছেন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত করে তাকে উক্ত আইনের 12-3 উপধারা বলে 1 মাস 15 দিনের কারাদণ্ড এবং 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে সারের এই সংকট উত্তরাঞ্চলের 15 জেলাতে বেশি। গাফিলতির অভিযোগে শোকজ করা হয়েছে 15 কৃষি কর্মকর্তাকে, প্রত্যাহার করা হয়েছে 3 জনকে। হাসিবুর রহমান, স্টার নিউজ।